আপনারা জানেন যে রাষ্ট্রদ্রোহিতা মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করে তাকে আদালতে তোলা হয় এবং সেখানে জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। আর এই জেল হাজতে প্রেরণ করাকে কেন্দ্র করেই বেশ একটা উত্তপ্ত সৃষ্টি হয়েছিল বাংলাদেশে। এখন ভারতে এই জিনিসটা ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশ ভারতের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটা কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আর ইতিমধ্যে আজ চিন্ময় কুমারের জামিন শুনানির কথা ছিল, কিন্তু আদালত তা পিছিয়ে দিয়েছে 1 মাস, অর্থাৎ আগামী 2রা জানুয়ারিতে চিন্ময় কুমারের জামিন আবেদন শুনানি হবে। এখন এই 1 মাস কেন পিছিয়ে দিল? এর পিছনে আসলে কি কোনো কারণ রয়েছে কিনা? অবশ্যই কারণ রয়েছে। প্রথমত হচ্ছে, আপনারা জানেন যে চিন্ময় কুমারকে নিয়ে ভারতে যে মিডিয়াগুলোতে যেভাবে নিউজ প্রচার করা হচ্ছে, এই নিউজ যদি চলতে থাকে তাহলে কিন্তু খুবই খারাপের দিকে যাবে। আর এই মুহূর্তে যদি চিন্ময় কুমারকে জামিন নামঞ্জুর করা হয় তাহলে ভারতে আর একটা উত্তপ্ত সৃষ্টি হবে, যেটা কিন্তু একটা বড় সংঘাতের দিকে যাবে। 2 নম্বর হচ্ছে, যদি চিন্ময় কুমারকে জামিন দিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশের যে সংগঠনগুলো রয়েছে তারা আবার ফুঁসে উঠবে যে ভারতের দিকে ভয় পেয়েছে, তারা ভারতের তোষামত করে, এর জন্য চিন্ময় কুমারকে জামিন দেওয়া হয়েছে। সব কিছু মিলে সরকার একটা বড় বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছে। কি করবে এই সরকার? এখন চিন্ময় কুমারের যে 1 মাস আবেদন পিছিয়ে দেওয়া হলো, এই পিছিয়ে দেওয়ার পিছনে এই হচ্ছিল মূলত কারণ 1 মাস যখন এটা আপনার থাকবে তখন একটা সংগঠন আস্তে আস্তে নীরব হবে। হয়তো ভারত আস্তে আস্তে ঠান্ডা হবে, বাংলাদেশ আস্তে আস্তে ঠান্ডা হবে এবং 1 মাস পরে গিয়ে যখন জামিন তাকে দেওয়া হবে, নিশ্চয়ই তাকে জামিন দেওয়া হবে, কারণ রাষ্ট্রদ্রোহিতা মামলা যেটা করা হয়েছে, তো এটি কতটা আসলে শক্তিশালী সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, ডেইলি স্টার এরকম একটি নিউজ প্রকাশ করা হয়েছে, সেটি হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন আবেদন শুনানি আগামী 2রা জানুয়ারি ধার্য করেছে আদালত। এবং আজ মঙ্গলবার সকাল 11টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম আসামির পক্ষে আইনজীবী উপস্থিত থাকায় নতুন তারিখ ধার্য করেন এবং চট্টগ্রাম মহানগর পুলিশ এডিসি মফিজুর রহমান গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন। এবং আজ শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। একদল আইনজীবীকে মিছিল করতে দেখা গিয়েছে, তবে আজ আসামিকে আদালতে হাজির করা হয়নি। অন্যদিকে আদালত প্রাঙ্গণে লোকজনের সমাগম কম ছিল। তো যাই হোক, সব কিছু মিলে আমরা এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি যে চিন্ময় কুমার একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে এবং এই ইস্যুকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন সংগঠনগুলো, তারা মিডিয়াগুলোতে যেভাবে নিউজ প্রচার করছে, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ হিন্দুদের নির্যাতন হচ্ছে, বাংলাদেশ হিন্দুদের হ্যান ত্যান নানান কিছু নিউজগুলো তৈরি করা হচ্ছে। এর আসলে কতটুকু সত্যতা রয়েছে সেটি বাংলাদেশে যারা সনাতনীরা থাকে তারাই বুঝতে পারবে। এবং আজকে চিন্ময় কুমারের যে জামিন শুনানি সেটি কিন্তু আসলে পিছিয়ে দেওয়ার মূল কারণে কিন্তু এটা ছিল। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।